জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে 27 ফেব্রুয়ারির মধ্যে জীবনে আসতে চলেছে নানা দিক থেকে পরিবর্তন। আসুন, আপনার ভাগ্যে কি অপেক্ষা করছে, শুভ না অশুভ, এই দুটো বিষয় আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 10টি শুভ খবর জানাবো। 10টি শুভ খবরের পাশাপাশি 2টি অশুভ খবরও জানাবো। অর্থাৎ বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে শুভ সময়টাকে আপনি সুযোগ বুঝে গুরুত্বপূর্ণ কাজগুলো যদি করতে পারেন, তবেই কিন্তু আপনার টার্গেটগুলো পূর্ণ হতে পারে। এবং অশুভ সময়টাকে আপনি যদি একটু এড়িয়ে যেতে পারেন অথবা একটু সতর্ক হতে পারেন, সাবধান হতে পারেন, তাহলে কিন্তু কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতেই বর্তমান সময় তিনটি শুভ গ্রহ একত্রে থাকাকালীন ত্রিগ্রহী রাজযোগ তৈরি করেছে। অর্থাৎ শনি, রবি, বুধ, এই 3টি গ্রহ সমন্বয়ে কুম্ভ রাশিতে ত্রিগ্রহী রাজযোগ তৈরি হয়েছে। তাছাড়া কুম্ভ রাশিতে কিন্তু আবার সূর্য বুধের মিলনে বুধাদিত্য রাজযোগ তৈরি হয়েছে। অর্থাৎ আপনার রাশির লগ্নভাবে দুটি রাজযোগ তৈরি হয়েছে। তাই এই সময়টা কিন্তু আপনার টার্গেটগুলো পূর্ণ করার সময়। তাছাড়া আপনার রাশির দ্বিতীয় ঘরে অর্থাৎ মীন রাশিতে শুক্র এবং রাহু দুটি গ্রহ জুটি বেঁধে ভোগ বিলাসিতা যোগ তৈরি করেছে। দীর্ঘ 100 বছর পর এই 7টা দিন কিন্তু আপনার জন্য ঈশ্বরের প্রাপ্তির দিন। প্রত্যেকটা দিন আপনারা রেডি থাকুন, অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। একটি সুযোগও হাতছাড়া করবেন না। সুযোগগুলো পেলেই সেই সুযোগে আপনি সৎ কাজগুলো যদি করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। 10টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার শরীর মন ভালো থাকবে। সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে। সন্তানের দ্বারা এমন একটি খবর পাবেন, যেই খবরটার জন্য আপনি অনেক দিন ধরে আশা করেছিলেন। তাছাড়া এই সময়ে যদি আপনি বেকার অথবা বেরোজগার থাকেন, বুধাদিত্য রাজযোগের প্রভাবে, ত্রিগ্রহী রাজযোগের প্রভাবে কাজকর্মগুলো পেতে চলেছেন বা করতে চলেছেন, কিংবা অনেক দিনের শখ পূর্ণ হতে চলেছে। কেননা আপনার রাশির দ্বিতীয় ঘরে অর্থাৎ ধন স্থানে ভোগ বিলাসিতা যোগ তৈরি হয়েছে 100 বছর পর। তাই এই সময়টা কিন্তু আপনার মধ্যে গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি ক্রয় করার প্রবণতা দেখতে পাওয়া যাবে। এই শুভ সময়টাকে আপনারা গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করেন। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে, বিদেশ যাত্রা কিন্তু আপনার এই সময়টা শুভ। একটু চেষ্টা করুন, দেখুন আপনার বিদেশে ভালো একটি খবর পেতে পারেন। যদি আপনি বিদেশে যেতে পারেন, আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। তাছাড়া যারা বিদেশে রয়েছেন, তাদের কিন্তু স্বপ্ন পূরণ করে দেশে ফিরতে চলেছেন। এবং আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি একটি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষ। কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে, চেষ্টা কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে। কেননা আপনার রাশিতে অথবা আপনার জীবনে কিন্তু শনিদেবের সাথে চলছে। অর্থাৎ পরিশ্রমের মাধ্যম দিয়েই কিন্তু আপনার স্বপ্ন পূরণ হতে পারে। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে। তাছাড়া আপনি যদি হয়তো বিজনেস করছেন, সেই বিজনেস ছোট হতে পারে, মাঝারি হতে পারে। এই সময়টা কিন্তু বিজনেস ক্ষেত্রেও আপনার শুভ। ঝড়ের গতিতে আপনি আয় উপার্জন করার সুযোগ পাবেন। কেননা যোগাযোগ মাধ্যমটা কিন্তু বাড়তে চলেছে। তাছাড়া আপনার বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে যে কোনো কঠিন কাজগুলো আপনি ম্যানেজ করতে চলেছেন। কেননা আপনার রাশিতেই রয়েছে যুবরাজ গ্রহ বুধ। বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। তাই বুধের প্রভাবে আপনি এই সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ কাজগুলো খুব সহজে কমপ্লিট করতে পারবেন। যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া বুধের সঙ্গে রয়েছে সূর্যদেব। সূর্যদেবকে মানা হয় 9টি গ্রহের মধ্যে রাজা গ্রহ, পিতা গ্রহ। সূর্যদেব কর্মের কারক গ্রহ, সম্মানের কারক গ্রহ, শত্রুনাশের কারক গ্রহ, সম্পদের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ।
তাই সূর্যদেবের আশীর্বাদ আপনি পেতে চলছেন। সঙ্গে রয়েছে কর্মফলদাতা শনিদেব, অর্থাৎ শনিদেবের মাধ্যম দিয়ে কিন্তু আমরা কাজকর্মগুলো করে থাকি। তাই এই ৩টি গ্রহর কৃপা আশীর্বাদে আপনাদের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। এই সময়ে কিন্তু আপনার টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে। যে কোনো টার্গেট হতে পারে, সেই টার্গেট আপনার পূর্ণ হতে চলেছে। তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নামডাকও ছড়িয়ে যাবে। কিন্তু পরিশ্রম আপনাকে করতে হবে। তাছাড়া আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করেন, এই সময়টা কিন্তু পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন। কেননা আপনার পার্টনার দ্বারাই কিন্তু আপনার স্বপ্নগুলো পূরণ হতে পারে। তাছাড়া এই সময়টা পিতা-মাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন। পিতা বা মাতার সঙ্গে আপনার এই সময়টা কিন্তু খুব সুন্দর সম্পর্ক দেখতে পাওয়া যাবে। হয়তো এর আগে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল, সম্পর্কের মধ্যে একটু দূরত্ব তৈরি হয়েছিল। এই সময়টা কিন্তু শুভ সময়। কেননা গ্রহদের পিতা গ্রহ সূর্য রয়েছে আপনার রাশিতেই। তাছাড়া আপনারা যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গাযুক্ত মিলিয়ে মিলিয়ে কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি আপনি গরিব থেকে ধনী হওয়ার সুযোগ পাবেন। কিংবা আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন কোনো একটা টিকিটের মাধ্যম দিয়ে। তাই আপনারা ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে ২৭শে ফেব্রুয়ারির মধ্যে আপনাদের টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে। এই হলো আপনাকে ১০টি শুভ খবর আমি একটি, একটি করে ধরে, ধরে বললাম। এইবার আসুন আমরা দেখে নিই কোন বিষয়ে আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। প্রথমত, আপনাকে সবসময় মনে রাখতে হবে আপনার রাশিতে কিন্তু শনিদেবের সাথে চলছে। অর্থাৎ আপনি যদি যানবাহন চালান, ২ চাকা হতে পারে, ৪ চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, গাড়ি ধীর গতিতে চালাবেন, গাড়ির নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন এবং রাস্তা দেখে শুনে পারাপার হবেন। তাছাড়া এই সময়টা কিন্তু কারো সঙ্গে ঝুট ঝামেলার মধ্যে একদম যাওয়া যাবে না। তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ করা যাবে না। যদি আপনি এই সময়টা ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যান, তাহলে কিন্তু আপনার কর্মে বাধা সৃষ্টি হতে পারে, এমনকি ওখান থেকে কিছু শত্রু তৈরি হতে পারে। তো এই বিষয়গুলো আপনাকে একটু সতর্ক থাকতে হবে। যদি আপনি এই দুটো বিষয়ে একটু সতর্ক থাকতে পারেন, তাহলে কিন্তু ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে ২৭শে ফেব্রুয়ারির মধ্যে আপনার যেকোনো দিন, যেকোনো সময়, যেকোনো মুহূর্তে আপনার স্বপ্ন পূরণ হতে পারে। ভিডিওর শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো। প্রতিদিন ঘুমের থেকে উঠে সূর্য প্রণাম করে আপনার দিন আপনি শুরু করবেন। তাছাড়া কাক এবং কুকুরকে কিছু খেতে দিন আপনার সামর্থ্য অনুসারে। দেখুন আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো আস্তে, আস্তে দূর হতে থাকবে। তাছাড়া কুকুরকে খেতে দেওয়া মানে কিন্তু ভৈরব দেবতা খুশি হয় এবং কাককে খেতে দেওয়া মানে কিন্তু শনিদেবের আশীর্বাদ পাওয়া যাবে। তাই বিশেষ করে আপনার রাশির অধিপতি গ্রহ শনি এবং আপনার রাশিতে বর্তমানে শনিদেবের সাথে চলছে। খুব কষ্টের সময় কিন্তু আপনার চলছে। আপনার যা কিছু হাসিল করতে হবে, আপনার পরিশ্রমের মাধ্যম দিয়ে কিন্তু আপনি হাসিল করতে পারবেন। সবকিছু কিন্তু সহজে এই সময়টা কিন্তু আপনি হাসিল করতে পারবেন না। যে যত কথাই বলুক না কেন, শাস্ত্রকে অমান্য করা একদম যাবে না। শনিদেবের সাথে চলা মানে কিন্তু চতুর্দিক থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, দারিদ্র্যগুলো সাংসারিক জীবনে প্রবেশ করে। তাই আপনাকে লড়াই করেই আপনার স্বপ্ন আপনি পূরণ করবেন। কেননা আপনার চেষ্টা, আপনার প্রচেষ্টা, আপনার ধৈর্য, আপনার পরিশ্রমই উন্নতির চাবিকাঠি এবং আপনি উন্নতি করবেন আপনার পরিশ্রমের মাধ্যম দিয়েই। তাই আপনারা এই সময়টা কিন্তু চোখ কান খুলে রাখুন। তাই একটি সুযোগও আপনারা হাতছাড়া করবেন না। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।